কি গো মা, জলের ওপর দিয়ে যখন নৌকাটা ভেসে যায়, নৌকার কি কোনো ক্ষতি হয়? হয় না। এইবার জলটা যদি নৌকার ওপরে উঠে যায় কি হবে? নৌকাটা ডুবে যাবে। ঠিক তদ্রূপ মা, এই জল হচ্ছে সংসার আর নৌকা হচ্ছে সাধনা। তাই বলছে জলে নৌকা থাক, সংসারের মধ্যে সাধনা থাক, কোনো ক্ষতি নাই, কিন্তু সাধনার মধ্যে যেন সংসার না আসে, জল যেন নৌকার ওপরে উঠে না যায়। দেখুন মা, আপনি বাড়ির কাজ করছেন, বদনে কৃষ্ণ নাম করছেন, কোনো ক্ষতি হবে কি? কি গো মা, কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, বরং আপনার লাভই হবে। তাই মা ভগবান বলছে তোমরা যেটুকু আমাকে দেবে সেইটুকু খাঁটি দেবে। তাহলে মা ভগবানকে কি দেব সেটা খাঁটি হবে। কি গো মা, ভগবানকে সেবা দিই তো? হ্যাঁ কি না? জোরে বলো। দিই তো? কি সেবা দিই? বাতাসা নকলদানা 10 টাকা নিয়ে অ্যাডভান্স। কি গো মা, কি সেবা দিই? বাতাসা নকলদানা যে যেমন পারি আমরা গোবিন্দকে নিবেদন করি, তাই তো? ভেবে দেখুন মা, এতেও কিন্তু ভেজাল আছে। বর্তমান কলিযুগে মানুষের সবকিছুতেই ভেজাল। তুমি আমাকে দাও, আমি তোমাকে দিই, ভেজাল মিশিয়ে দিই, তাই না? সবকিছুতেই ভেজাল আছে বাবা। তাহলে ভগবানকে কি দেব সেটা খাঁটি হবে। মন ভালোবাসা, ভগবান বলছি যে ভক্তিটা তুমি আমায় দেবে, যে সময়টা তুমি আমায় দেবে, সেই সময়টার মধ্যে যেন সংসার না আসে। দেখুন মা, এই যে আজকে সবাই মিলে এসেছি, নাম আস্বাদন করতে এসেছি, আজকে যে 3 ঘন্টা না কীর্তন হবে, কেউ কি আমরা চুপ করে বসে থাকতে পারবো? কি গো মা, পারবো? কথা আমাদের বলতেই হবে, কথা আমরা বলবো, তাই তো? তবে কথা তো বলতেই হবে, না বললে হবে না। তবে যেটুকু না বললে নয় সেইটুকু বলবে, কারণ ভেবে দেখবি সংসারের কথা রোজ হবে, এখনো হচ্ছে, কিন্তু আজকে যে সবাই মিলে এসেছি এটা কি রোজ হবে? আপনি কি চাইলেও প্রতিদিন আসতে পারবেন? কি গো মা, আসতে পারবেন? আমরা কিন্তু কেউ জানি না মা, কাল কোথায় থাকবো জানি আমরা, কাল তো নাও থাকতে পারি। কাল একটা নতুন সকাল হবে, একটা নতুন অরুণের উদয় হবে, সে গ্যারান্টি মা সবাই দেবে, কিন্তু ওই নতুন সকালটা যে তুমি দেখতে পাবে সে গ্যারান্টি কেউ দেবে? কি গো মা, কেউ দিতে পারবে? তাহলে মা বহু ভাগ্যের ফলে এই হরিবাসরে বসার সুযোগ পেয়েছি। তাই যতক্ষণ আমরা থাকবো চেষ্টা করব এক মন প্রাণ দিয়ে লীলাটি শ্রবণ করার। ভেবে দেখুন মা, এই যে মানব দেহ লাভ করেছি, পৃথিবীতে এসেছি, আনন্দ করছি, কিন্তু মা কখনো ভেবে দেখেছি যে আমরা মানুষ হয়েছি কেন? কি গো মা, আমরা মানুষ হয়েছি কেন? মানুষ হয়েছি কেন? ভালো থাকবো, কৃষ্ণ ভজন একদম নয়, ভালো লাগেই না, তাই তো? আমরা মানুষ হয়েছি কেন মা? ভালো থাকবো, ভালো মন্দ খাবো, ভালো করবো। আচ্ছা, তাহলে মা বলুন তো, সকালে উঠে বাবা কর্মে যায়, অর্থ উপার্জন করে আনে, কারণ কি? যেন সংসার ভালো থাকে, ছেলে মেয়ে যেন ভালো স্কুলে পড়ে,
যেন সবাই আমরা ভালো থাকি। জায়গা সম্পত্তি কিনে রেখেছি বাবারা, যেন ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হয়, তারা যেন ভালো থাকে। ঘুরে ফিরে হিসাবটা একই জায়গায়, ভালো থাকা, ভালো পড়া, এসব ছাড়া আমাদের আর কোনো কাজই নেই। তবে দেখুন মা, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আজকেও যে এই জায়গায় এসেছেন, এমনি এমনি কিন্তু মা আসেন। কেন এসেছেন? কি গো বাবা, আমরা আজকে কেন এসেছি? হরি কথা শ্রবণ করতে, কৃষ্ণ কথা আস্বাদন করতে। তাহলে ভগবান যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে মা, এমনি এমনি কিন্তু পাঠায়নি, এরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। কেন পাঠিয়েছে আমাদের? কি গো জানতে হবে তো, কেন পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? কৃষ্ণ ভজিবাদ তরি সংসারী আইন, সংসারে মিছি মায়াই বদ্ধ হই, বড়ি বড়ি ঘোষম হই, মিছে মায়ায় বাধ্য হয়ে বৃক্ষ সম হই। কৃষ্ণ ভজিবার তরি সংসারী আইন। কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছে। মানব জনম এমনি এমনি পেয়ে যাইনি মা আমরা, অনেক কাকতে মিনতি করেছি, অনেক নয়নের বাড়ি বরিশাল করে দয়াময়কে ডেকেছি। ওগো দয়াময়, মানব জনম দাও। মানব জনমে কি করবি? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। ভেবে দেখুন মা, বলে তো এলাম তোমার চরণের দাস হয়ে থাকবো, কিন্তু ভগবান কি ডাকার সময় হয় আমাদের? কি গো মা, ভগবানকে ডাকার সময় হয়? বাবা যদি বলে গো শোনো, তোমার জন্য একটা সোনার চেন করিয়ে নিচ্ছি, এই নাও, গলায় পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। এখানে আমার যতজন মায়েরা বসিয়েছে, বাবার কথাটা কিন্তু রাখবে, কারণ বাবা বলেছে এইবার গুরুদেব যদি বলে শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছ, এই নাও তুলসীর মালাটা দিলাম, কণ্ঠে পরে নাও, তুমি কোনোদিন খুলে রেখো না। সেই কথাটা রাখা যাবে? কি গো মা, রাখবেন? রাখবেন? রাখবেন আবার কিছুদিন পর? কি গো মা, সবার গলায় তুলসীর মালা আছে? তোমার আছে? কি গো মা, কারো আছে? আছে, অনেকেরই আছে, তাই তো? এই যে মা তুলসীর মালা কণ্ঠে পরেছে, এরও কিন্তু একটু উপকারিতা আছে। ভেবে দেখুন মা, আপনার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, ওই সোনার চেনটা কিন্তু আপনার দেহ থেকে খুলে নেবে, কারণ আপনার দেহের থেকে সোনার চেনের দাম অনেক বেশি। কিন্তু গলায় যদি একটা তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা, সেটার সঙ্গ করো না যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাহলে আমাদের সঙ্গে কি যাবে? কি গো মা, আমাদের সঙ্গে তাহলে কি যাবে? কে যাবে? এই হরি নাম, কৃষ্ণ নাম, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বকারণে
জগতে মা আমরা যত আনন্দ দেখতে পাই, কথাই আছে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া পড়ে। এই জ্বলন্ত আগুন হচ্ছে মা সংসার। আমরা ভাবি সংসার করলে বুঝি সুখী থাকা যায়, ভালো থাকা যায়। ভুল কথা মা, সংসারে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ীর চরণে। বিশ্বাস যদি না হয় মা, একটু মিলিয়ে নেবেন, প্রমাণ করে দেখবেন। আপনার ঘরে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনি মা মন্দিরে চলে যান। মন্দিরে যদি নাও যেতে পারেন, আপনার বাড়িতে যে দয়াময়ের বিগ্রহ রাখা আছে তার নয়ন পানে তাকিয়ে থাকুন, আনন্দ পেয়ে যাবেন। এই হরিবাসরে চলে আসুন, আনন্দ পেয়ে যাবেন। তিনি হচ্ছে আনন্দের বিগ্রহ। এই যে আজকে আমরা সবাই মিলে এসেছি নাম আস্বাদন করার জন্য। এই নাম অন্তরে এমন আনন্দ দেয়, আবার কখনো নয়নে বাড়িও বয়ে যায়। এটা হচ্ছে পরমানন্দ। তাই বলছে তুমি কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বল হরি বল হরি ওমা কি বলতে বলছে, কি বলতে বলছে? হরি বলো, হরি বলতে বলছে। আচ্ছা মা বলুন তো, আমরা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম থাকবো বলে বাড়ি নিয়ে এসেছিলাম, কি গো মা নিয়ে এসেছিলাম, নিয়ে আসি। আবার পড়বো বলে বস্ত্র নিয়ে এসেছিলাম, নিয়ে আসি। আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব কিছু নিয়ে যেতে পারবো? পারবো না। শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে? বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কি হলো? এই হরি নাম, কৃষ্ণ নাম। নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলছি গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হইয়া দোহালা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওমা আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার বিষয় সম্পত্তি সব আমার। কি গো মা, আমার তো, আমার নয়, আমার নয়। এই যে আমরা আমার আমার করে যে আমাদের অহংকার করি না, বেশি নয় মা, আধ ঘন্টা, আধ ঘন্টা একটু শ্মশানে ঘাটে গিয়ে বসে থাকবে, দেখবে মা
কত বড় বড় অহংকার এক টাকার একটা দেশলাই পুরে ছাই হয়ে যাচ্ছে। ভেবে দেখুন মা, এত বড় বড় অহংকার এক টাকার দেশলাই পুরে যদি ছাই হয়ে যায়, তাহলে অহংকার করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই বলছি, ওই দেখো আনন্দ পাওয়া যায় আমার দয়াময়ের চরণে। দেখবেন মা, এই সংসার আপনাকে ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন তুমি সংসারের জন্য করতে পারবে। মিলিয়ে নেবেন মা কথাগুলো। মা যখন সবার কথা শুনি কাজগুলো করে দেবে, মা এটা করে দাও, মা সেটা করে দাও, মা ভাত দাও, জামা কাপড়টা ধুয়ে দাও, তখন মাকে সবাই ভালোবাসবে। মায়ের অনেক খাতির। যখন মায়ের শরীরটা একটু একটু করে বড় বড় হবে, যখন মা একটু একটু করে নিস্তেজ হয়ে পড়বে, যখন মা কারো কথা শুনি আর কোনো কাজ করতে পারবে না, তখন ওই সংসারও মায়ের কোনো খোঁজ রাখবে না। সেদিন যদি মা একবেলা না খেয়ে ঘুমিয়েও পড়ে, কেউ জিজ্ঞাসা করবে না মা তুমি খেয়েছো, মা তুমি ভালোবাসো। বাবা যখন মোটা টাকা রোজগার করে ওই সংসারে দিতে পারবে না, তখন ওই সংসারও বাবার কোনো খোঁজ রাখবে না। সেদিন বাবা কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে, সেই হিসাব কেউ রাখবে না। এই হচ্ছে আমার সংসার। এই সংসার আমাদের ঠিক ততদিনই ভালোবাসবে যতদিন আমরা সংসারের জন্য করতে পারব। তবে দেখুন মা, আমরা তো প্রত্যেকই সংসারী মানুষ, আমরা প্রত্যেকেই সংসার করছি, প্রত্যেকেই সংসার করব। তবে মা, আমরা তাকেও মনে রাখবো যে আমাদের এই শেষের দিনে হাতে ধরে পারাপার করবেন। তাই আসলে অনেক রাত্রি হয়েছে, এর মধ্যে অনেকে ঘুম পেয়েছে, চলে গেছে, তোমারও পাচ্ছে, তাহলে তো সবাই পাবে। তবুও মা সবাইকে করজোড়ে মিনতি করব যে টাইমটা তো এটা ছিল না, আমাকে টাইম দেওয়া হয়েছিল প্রথমে 8টা, তারপর 9টা, এখানে এসে এখন 11:30 হয়ে গেছে। তবুও মা আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা পারবো আনন্দ দেওয়ার। দিতে পারবো কিনা আমি জানি না, তবুও চেষ্টা করব। আর সবার কাছে আমার একটু করজোড়ে মিনতি, যতক্ষণ আমরা থাকবো এক মন প্রাণ দিয়ে আমরা লীলাটি আস্বাদন করব। আজ যে লীলা আস্বাদন করব, এক ভক্ত লীলা, এক ভক্ত চরিত্র।
ভক্তটি এখনো বৃন্দাবনে পূর্ণভূমিতে অবস্থিত রয়েছে। তবে ভক্তটি এখন একটি পর্বতের রূপ ধারণ করেছে। ভক্তটির নাম হলো গিরি গোবর্ধন। আজকে আমরা জানবো গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে বৃন্দাবনে এলো, কেনই বা বৃন্দাবনে এসেছিল। আমরা সবাই দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলির ওপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। কিন্তু কেনই বা ধারণ করেছিলেন, কেনই বা এত বড় একটা পর্বত ভগবান শ্রীকৃষ্ণের বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলির ওপর উঠে এসে বসেছে। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধন। গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা, গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। বৃন্দাবনে লীলায় প্রবেশ করার আগে আমরা একটু বৃন্দাবনে যাবো তো, কি গো মা, যাবো তো বিনা পয়সায়? কি গো মা, সবাই আমরা যাবো তো, যাবো তো? বৃন্দাবনে গেলে কি বলতে হয় জানা আছে তো? রাধে রাধে। তা রাধে রাধে বলবো তো? সবাই মিলে একসঙ্গে করতালি দি। রাধে তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা, যমুনা তুই জল লালিতি একটা জীবন। ও রাধে, ও রাধে। সবাই বলো, সবাই মিলে বলি বাবু। ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বর্ণনা, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বর্ণনা, ভালো জন্য পেলে বলো না। ও রাধে, ও রাধে। ঘুম পেয়েছে? ঘুম পেয়েছি, শুধু আমরাই বলে যাচ্ছি, আমরাই বলবো, এইটাই কিছু করার নেই। কিছু করার নেই। ওই দুটি বাহু তুলুন সবাই মিলে, সবাই বলো ও রাধে। হরি হরি বল।
বাসি যার বাসি যমুনা জল পূজন হয়ে যায় যার বাসি যমুনা জল পূজন হয়ে যায় ডাক্তার বাসি রাধা রাধা করতে ও আমাদের প্রথম প্রশ্ন ছিল গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে বৃন্দাবনে এলো, কেনই বা এসেছিল? এই প্রশ্নের উত্তর জানতে গেলে মা আমাদেরকে যেতে হবে সত্য যুগ। আচ্ছা বলুন তো মা, আমাদের কটা যুগ আছে? 4টে যুগ। আর আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম অনুযায়ী 4টে যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ভেবে দেখুন, এই যে 4টে যুগ, 4 যুগে ভগবান এসেছিলেন। কিন্তু আমরা জানবো কিভাবে যে ভগবান 4টে যুগে এসেছিলেন? কি গো মা, ভগবান তো এসেছিলেন, কিন্তু আমরাই বা জানবো কিভাবে যে ভগবান এসেছিলেন 4টে যুগে? তার প্রমাণ কি, যার জন্য আমরা বুঝতে পারবো যে ভগবান এসেছিলেন? দেখুন না, প্রমাণ কিন্তু আমরা কিছু জিনিস পাবো। আচ্ছা বলুন তো, আমাদের এই কলিযুগে ভগবান কোথায় এসেছিলেন? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ ধামে। কেউ বা নবদ্বীপ গেছেন? গেছেন? কি গো মা, যাও হয়েছে? আচ্ছা মা, তাহলে নিশ্চয়ই দেখেছি যে এখনো সেই পুরনো মাটির ঘর, বিশ্বনাথ বেরা আর আমাদের যে বোন খোল বাজাচ্ছে তাকে 100 টাকা দিলেন বিশ্বনাথ বেরা। তাহলে বা নবদ্বীপ কেউ গেছেন? তাহলে নিশ্চয়ই এখনো দেখেছেন, এখনো সেই পুরনো মাটির ঘর। ঠিক মা, দেখেছেন এখনো সেই নিম গাছটাও রয়েছে। তাহলে বুঝলাম কলিযুগে ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই যান, দ্বাপর যুগ। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ কোথায় এসেছিলেন? কোথায়? মথুরা নগরী কংসের আজও আছে সেই কারাগার, আজও শ্যামকুণ্ড, আজও রাধাকুণ্ড, আজও আছে। তাহলে বুঝলাম দ্বাপর যুগে ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই জানান ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও আছে রাম মন্দির, আজও জন্মস্থান আছে, আজও জন্মভিটা আছে। যারা গেছে দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো আমার সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কি গো মা, কেউ জানি আমরা? কি গো জানি কেউ? কেউ যেতে পেরেছি আমরা? আমরা জানি না। কিন্তু মা গো, এটাই সবথেকে সহজ বস্তু যে সত্য যুগ, যে যুগটা নামের মধ্যেই লুকিয়ে আছে সত্য, ওই সত্য যুগে তারাই দেখতে পাই যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলে, যাদের জীবনটা 100 ভাগই সত্য। এখানের মধ্যে মা একজনও আছেন, হাত তুলে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি?
আছে অনেকে লজ্জায় হাত তুলেন। কি গো মা, কেউ বলতে পারবো? আমরা পারবো? আমরা সবাই বলেছি প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানী অজ্ঞানী আমাদের মিথ্যে কথা বলতেই হয়। তাহলে মা ওই সত্য চোখে তাহলে কারা দেখতে পাই? এখনো কিছু যোগী মুনি ঋষি আছে যাদের এই অন্তরটা 100% সত্য, তারাই একমাত্র ওই সত্য যোগ্য উপলব্ধি করতে পারে। গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছিল সত্য যুগে। কেমন ভাবে মা, একটু মন দিয়ে শুনুন। সত্য যুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে। ঠিক এমন সময় গোলকপতি নারায়ণ চিন্তা করছে যে সত্য যুগ শেষ হয়ে যাবে, এরপর আসবে ত্রেতা, তারপর আসবে দাপর। কিন্তু আজকে আমার মনের সব থেকে বড় চিন্তা ওই যুগগুলো নিয়ে। কারণ এই সত্য যুগে অনেক দেব দেবী, অনেক দাস দাসীর আমি চরণ সেবা গ্রহণ করলাম, কিন্তু আগত যে যুগগুলো আসবে সে যুগ কিন্তু এত প্রেমাস্বাদন করতে পারবো না। কারণ সেই যুগে অনেক অসুর জন্মগ্রহণ করবে, অসুরগুলোকে ধ্বংস করতে হবে। এই কথা চিন্তা করতে করতে গোলকপতি নারায়ণ কিছুটা দূরে চলে গেলেন। আর নারায়ণের চরণতলে মা কে বসে থাকে? লক্ষ্মী স্বরূপিণী রাধা। যেই না নারায়ণ চলে গেলেন, এদিকে আমার রাধা রানীও ভাবছেন মনে মনে, গোবিন্দ গোবিন্দ, এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে, তুমি আমায় ত্যাগ করে চলে গেলে। কিন্তু গোবিন্দ, এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে, আমারও মনে বড় চিন্তা, বড় যন্ত্রণা। কেন জানো গোবিন্দ? এই সত্য যুগে তোমার কত চরণ সেবা করলাম, কিন্তু আগত যে যুগগুলো আসবে সে যুগে তো এত চরণ সেবা করতে পারবো না। গোবিন্দ, শুধু তাই নয়, ওই দাপর যুগে আমি হব আয়ালের ঘোরণ, সে যুগে তুমিও যাবে, সে যুগে আমিও যাব। কিন্তু গোবিন্দ, আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না গোবিন্দ। একটু মা বোঝার চেষ্টা করো, অন্য কেউ নয়, দুজনেই জগতের ভগবান। একজন চিন্তা করছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে অসুরগুলোকে ধ্বংস করবে, আর একজন ভাবছি পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে তো আমি আমার গোবিন্দকে এত কাছে পাবো না। তাই রাধারানী আমার ওই সত্য যুগে ক্ষীরোদ সাগরের কূলে বসে দাপর যুগের উদ্দেশ্যে, গোবিন্দের উদ্দেশ্যে গাইতে আরম্ভ করলেন। কেমন ভাবি? ও গোসে বাজিও না তো বাঁশরি, বাজিও না তো বাঁশরি। বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গোসে বাজিও না তো বাঁশরি, বাজিও না তো বাঁশরি। তুমি এমন করে আর বাজায়ও
বাঁশুরি। গোবিন্দ যিনি চিন্তাযুক্ত ছিলেন মা, যেই না রাধা রানী বলে উঠলেন, ওগো শ্যাম তুমি বাজিও না তবু বাঁশুরি। গোবিন্দ আমার ছুটছুটি ছুটছুটি এসে রাধাকে প্রেম ভরে আলিঙ্গন করে বললেন, রাধে রাধে এ তুমি কি শোনালে? ওগো শ্যাম তুমি বাজিও না তবু বাঁশুরি। রাধে রাধে আমি তো এ যুগে বাঁশি বাজাইনি। গোবিন্দ আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলেছি যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছো আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব, কিন্তু গোবিন্দ আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না। গোবিন্দ রাধে তুমি আমায় এত ভালোবাসো, এই সত্য যুগে বসে দাপর যুগের কথা চিন্তা করছো। শোনো রাধে, দাপর যুগে আয়ানের ধরনে হয়েও তুমি আমার চরণ পাবে। কিভাবে গোবিন্দ? শোনো রাধে, আজকে আমি সৃষ্টিকার্য শুরু করব। কি সৃষ্টিকার্য? বলে শোনো রাধে, এই যে তোমার নয়নের জল ক্ষীরোদের মাটিতে পড়েছে, এই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বত, যার নাম দিলাম আমি গিরি গোবর্ধন পর্বত। তাহলে ভাই গিরি গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। আর কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীর সাগরের কূলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্যযুগের শেষ লগ্নে। সত্যযুগ শেষ হতে চলেছে, ঠিক এমন সময় গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছে। এইবার যেই না পর্বতটা সৃষ্টি হয়েছে, পর্বতটা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে, ওই ক্ষীর সাগরের কোলে রাধা গোবিন্দকে দর্শন করে গেয়ে উঠেছে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ দয়ালু কৃষ্ণ প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালু কৃষ্ণ প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ তাহলে মা গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? কি গো মা, কোথা থেকে সৃষ্টি হয়েছে গোবর্ধন? রাধার নয়নের জল থেকে। যে রাধার মধ্যে এত ভক্তি, এত প্রেম, পর্বতের মধ্যে মা ভক্তি হবে। এইবার আমরাও তো সবাই ভক্তি নিয়ে ভক্তি রাজ্যে বসবাস করছি, ভক্তি আমাদের মধ্যেও আছে। তাহলে মা আমরা নাম করব না? কি গো মা, করবো তো? আমরা তো কলিযুগের মানুষ হয়েছি। এই কলিযুগের মানুষ হয়ে যে নামটা আমরা সবাই জানি, সে নামটাই একটু মা করব। করবেন তো মা? সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আরেকবার। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম চাকরিটা মনে হয় গেল, চাকরি গেল। কি গো মা, এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, নিজেদের অজান্তেই কিন্তু একটু পূর্ণ অর্জন করে ফেললেন। এইবার না বলুন তো, আমার গৌর হরির হাতটা কোন দিকে ছিল? কি গো মা, কোন দিকে ছিল? ওপর দিকে ছিল? ছিল? একটু তোলা যাবে সবাই মিলে? বেশিক্ষণ না, 2 মিনিট। সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কৃষ্ণ নাম করে আনন্দ হয়েছে হয়েছে না ঘুম মানে এত সুন্দর করেছে কৃষ্ণ নাম, যা করেছে আমার দিকে আর আনবে তো? পরের বাড়ি আর আনবো না, হ্যাঁ পরের বাড়ি আর আনবো না। কারণ এখানকার মায়েরা এত সুন্দর করেছে, জানলে তো আগে কাউকে নিয়ে আসতাম। গেল চাকরি গেল, ভাই এক্ষুনি গেল। আরে আজকে দিন করে পরের বার রাত হয়ে গেছে। একবারে এবারে এসেছো, থাকো, পরের বারে যখন আসবে তখন আর নিয়ে আসবো, তখন মায়েরা থাকলেই হবে। আরে আজকেই লাস্ট, আজকেই লাস্ট, আজকেই লাস্ট। এইবার আপনারা যেমন কৃষ্ণ নাম করে আনন্দ পেলেন, ঠিক তেমনি ওই দিন গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন আমার গোবিন্দ আর রাধারানী। গোবিন্দ বললেন, গোবর্ধন তুই এত সুন্দর আমার নাম করছিস। গোবিন্দ, তুমি যার নয়নের জল থেকে সৃষ্টি করেছো, সে তো সদা সর্বদা তোমার নাম করছে, তা আমি করব না? শোন গোবর্ধন, তোকে কেন সৃষ্টি করেছি জানিস? একটাই কারণে, তোর গহ্বরে আমি আর রাধারানী লুকিয়ে প্রেমাস্বাদন করব, আর সেইখানে তুই আমাদের চরণ সেবা করবি। আর শোন, আমাদের চরণ পেতে গেলে তোকে একটু পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় পাশ করিস তবেই তোকে বৃন্দাবনে পাঠাবো। তাই হে ভক্তমণ্ডলী, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছে আমার প্রভু রামচন্দ্র রূপে, আর ওই গোবর্ধনকে পরীক্ষা করার জন্য তার দ্বিতীয় জন্মটা দিয়েছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ একটা দেশ আছে, কি নাম? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে একটা মুনির পুত্র রূপে, কোন মুনির পুত্র রূপে? বৈষ্ণব কবি কলম দিলেন মা, একটু মন দিয়ে শুনুন। কোন মুনির পুত্র রূপে? দ্রোমগিরি